বন্ধুরা, আপনারা দেখছেন আমার বাইকে কি পরিমাণে কাদামাটি বালি লেগে আছে। গত 2 দিন আমার অফিস করার কারণে আমার বাইকটি বৃষ্টির মধ্যেই চালাতে হয়, যার কারণে আমার বাইকে প্রচুর পরিমাণে কাদামাটি লেগে যায়। যেহেতু এখন সার্ভিস সেন্টার বন্ধ, সেহেতু আমি আমার বাসায় আমার বাইকটি পরিষ্কার করব এবং আপনাদেরও দেখাবো আপনারাও আপনাদের শখের বাইকটি বাসা থেকে কত দ্রুত সময়ে আপনারা পরিষ্কার করে নিতে পারেন। তাহলে চলেন আপনাদের দেখাই আপনারা বাসা থেকে কিভাবে আপনাদের বাইকটি পরিষ্কার করবেন। করোনা ভাইরাসের কারণে সারা বিশ্ব খুব খারাপ অবস্থার মধ্যে চলছে, আপনারা সবাই জানেন। আমাদের বাংলাদেশও আর বাহিরে না, আমরা বাংলাদেশেও যারা আছি সবাই লকডাউনের ভিতরেই আছি, যার কারণে কোথাও বের হতে পারছি না। বিশ্বাস করেন, মাথায় অনেক অনেক প্ল্যান জমা হয়ে আছে যে আমি কোথায় যাব, কি করব বা কিভাবে আপনাদের সাথে নিয়ে যাব, কিন্তু এই মহামারীর কারণে সব প্ল্যান পেন্ডিং পড়ে গেছে। যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই আপনাদের সবাইকে সাথে করে নিয়ে অনেক অনেক ট্যুর দিব। তো আজকে আমি আপনাদের দেখাবো আপনার শখের বাইকটি বাসায় থেকে কত দ্রুত সময়ে শুধুমাত্র একটা হুজ পাইপের মাধ্যমে আপনার বাইকটি পরিষ্কার করে নিতে পারেন খুবই অল্প সময়ে। এর জন্য আপনার কোনো সার্ভিস সেন্টারে যাওয়ার কোনোই দরকার নাই। তাহলে চলেন আজকে আমি আপনাদের দেখাবো আপনার শখের বাইকটি কীভাবে আপনার বাসায় থেকে পরিষ্কার করবেন। প্রথমে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমার বাইকটি খুব ভালো করে ভিজিয়ে নিব। ভিজিয়ে নেওয়ার পরে বাইক থেকে বালি কাদামাটিগুলো সরিয়ে ফেলবো। এর জন্য যেটা ব্যবহার করেছি আমি সেটা হচ্ছে একটা ম্যাজিক হুজ পাইপ। আপনারা চাইলে ইচ্ছা করলে বাজার থেকে যে কোনো ধরনের নর্মাল পাইপ যেগুলো 1 ইঞ্চি সাইজের, সেই পাইপগুলো আপনারা ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যাই হবে না, একই কাজ হবে।
মতো ভেজানো হয়ে গেছে। আমি যে আমার যে বালু ছিল সেগুলো আমি ওয়াশ করে ফেলে দিয়েছি। এখন দ্বিতীয় স্টেপে আমি এখন সাবান পানি গুলাবো। এটা আপনারা কেউ সার্ফ এক্সেল দিয়ে করতে পারেন বা কেউ শ্যাম্পু দিয়েও করতে পারেন, যে কোনোটা দিয়েই করেন হয়ে যাবে। আসেন আমি এখন সাবান পানি গুলাই। আমার সাবান পানি গুলানো হয়ে গেছে। আমি এখন সাবান দিয়ে আমার বাইকটা ভালো মতো পরিষ্কার করব। এরপর আমি সাবান পানি দিয়ে খুব ভালোভাবে পুরো বাইকটি আমি পরিষ্কার করব, সামনে পেছনে যেন কোথাও কোনো বালু লেগে না থাকে। সাবান পানি দেওয়ার পর্ব শেষ। এখন আমি আবার বাইকটি আবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলবো। বন্ধুরা, আমার বাইকটি পরিষ্কার হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার বাইকটি শাইনিং করার জন্য আমি একটা ক্রিম ইউজ করব। এটা লিকুইড একটা ক্রিম, আমি আপনাদের দেখাবো এই ক্রিমটা। সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ক্যাঙ্গারু ব্র্যান্ডের লেদার টাইরোক্স। বন্ধুরা, আমার বাইকটি ওয়াশ করা কমপ্লিট হয়ে গেছে। এখন দেখেন আমার বাইকটি একদম নতুনের মতোই চকচক করছে, মনে হচ্ছে যে মাত্রই শোরুম থেকে বের করা হয়েছে। তো আপনারা খুব সহজেই আপনার শখের বাইকটি আপনারা বাসায় পরিষ্কার করুন, অযথা বাড়তি খরচ কেন করবেন বলেন। এই পর্যায়ে আপনাদের একটা সাজেশন করব, সেটা হচ্ছে যাদের ম্যাট কালারের বাইক তারা অবশ্যই আপনারা এই ধরনের লিকুইড ইউজ করবেন না, সেক্ষেত্রে আপনাদের বাইকটি দেখা যাবে গ্লোজি হয়ে যাবে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এক ধরনের স্প্রে পাওয়া যায় বাজারে, আপনারা সেই স্প্রেটা ইউজ করবেন।
যাদের ম্যাট কালার। আর যাদের গ্লোজি তারা অবশ্যই এই লিকুইডটি ইউজ করবেন, দেখবেন যে আপনার বাইকটি আরও শাইনি হয়ে গেছে। এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি আপনারা প্রেস করবেন, যাতে করে নেক্সট কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে প্রথমে আপনি দেখতে পান। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।